Hello viewers, welcome to my study YouTube channel Score SB. আজকের স্টাডি ক্লাস লেসন 6 দ্য ক্লেভার মাঙ্কি। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি ভালো করে দেখবে। তাহলে শুরু করা যাক। Once upon a time there lived a monkey on the bank of a river. কোনো এক সময়ে একটা নদীর পাড়ে একটা বানর বাস করত। রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ। নদীটার ঠিক মাঝখানে অনেক ফলের গাছ সহ একটা ছোট্ট দ্বীপ ছিল। সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ। গাছগুলিতে মিষ্টি এবং রসালো ফল ধরেছিল। অ্যাট এ ডিস্ট্যান্স ফ্রম দ্য ব্যাঙ্ক, পাড় থেকে একটু দূরে, দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দ্য রিভার। নদীতে একটা বিশাল পাথর ছিল। এ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবাভ ওয়াটার। এর একটা অংশ ছিল জলের উপরে। ওয়ান ডে, অ্যাট্রাক্টেড বাই দ্য ডেলিশিয়াস ফ্রুটস, একদিন সুস্বাদু ফলের দ্বারা আকৃষ্ট হয়ে, দ্য মাঙ্কি জাম্প টু রিচ দ্য রক অ্যান্ড ফ্রম দেয়ার লেফট অনটু দ্য আইল্যান্ড। বানরটা ঝাঁপিয়ে পাথরের কাছে গেল এবং সেখান থেকে লাফ দিয়ে দ্বীপে গেল। নট সো ডিফিকাল্ট আফটার অল, সর্বোপরি অতটাও কঠিন নয়। হি সেড টু হিমসেলফ, সে নিজেই নিজেকে বলল। সুন হি ওয়াজ এনজয়িং দ্য সুইট ফ্রুটস ফ্রম দ্য ট্রিজ। শীঘ্রই সে উপভোগ করতে লাগল গাছগুলির মিষ্টি ফল, অর্থাৎ গাছগুলির মিষ্টি ফল খেতে লাগল। দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যালস দেয়ার। সেখানে অন্যান্য প্রাণী খুবই কম ছিল। সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার, সেই জন্য তার কোনো বিপদ ছিল না। হেন্স, সুতরাং, দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে। বানরটা সিদ্ধান্ত নিয়েছিল এই দ্বীপে প্রতিদিনই যাবে। অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার এ বিগ ক্রোকোডাইল লিভড উইথ হিজ ওয়াইফ। নদীটার দূরবর্তী পাড়ে একটা বড় কুমির তার স্ত্রীর সাথে বাস করত। ওয়ান ডে হি নোটিসড, একদিন সে দেখল, দ্য মাঙ্কি ক্রসিং দ্য রিভার ইন হিজ ইউনিক ওয়ে। বানরটা তার অনন্য উপায়ে নদীটা পার করছিল। হি টোল্ড হিজ ওয়াইফ, সে তার স্ত্রীকে বলল, ডিড ইউ সি হিম, তুমি কি তাকে দেখেছ? লেটস ক্যাচ হিম টুমোরো, চলো আগামীকাল আমরা তাকে ধরব। নেক্সট মর্নিং, পরের দিন সকালে, হাউ এভার, যাই হোক, দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট, কুমিরটা দেখল যে, ক্যাচিং দ্য মাঙ্কি ওয়াজ নট ইজি, বানরটাকে ধরা সহজ নয়। দ্য মাঙ্কি ল্যান্ডেড অন দ্য রক অ্যান্ড ইন এ ফ্ল্যাশ জাম্পড অফ অনটু দ্য আইল্যান্ড। বানরটা পাথরের উপর নামল এবং মুহূর্তের মধ্যে লাফিয়ে দ্বীপে চলে গেল। হাইডিং বিহাইন্ড দ্য রক, পাথরটার পিছনে লুকিয়ে, দ্য ক্রোকোডাইল কুড অনলি ওয়াচ হিম, কুমিরটা কেবলমাত্র তাকে দেখতেই পেল। হি রিটার্নড হোম উইদাউট হিজ ক্যাচ, সে শিকার ছাড়াই বাড়ি ফিরে এলো। ডেজ ওয়েন্ট বাই, অনেক দিন চলে গেল। দ্য ক্রোকোডাইল থট অফ মেনি প্ল্যানস টু ক্যাচ দ্য মাঙ্কি, ক্রোকোডাইলটা অনেক পরিকল্পনা করেছিল মাঙ্কিকে ধরার জন্য। বাট নাথিং ওয়ার্কড, কিন্তু কিছুই
কাজে এলো না। দ্য মাঙ্কি অলওয়েজ এসকেপড ফ্রম হিজ ক্লাচেস। মাঙ্কিটা সর্বদাই তার খপ্পর থেকে পালিয়ে যেত। ওয়ান ডে হিজ ওয়াইফ সেড, একদিন তার স্ত্রী বলল, ইউ হ্যাভ ফেলড টু ক্যাচ দ্য মাঙ্কি। তুমি মাঙ্কিকে ধরতে ব্যর্থ হয়েছ। বাট আই রিয়েলি ওয়ান্ট টু টেস্ট হিজ সুইট ফ্লেশ। কিন্তু আমি সত্যিই তার মিষ্টি মাংসের স্বাদ পেতে চাই। সেই জন্য দিস টাইম, এইবার, ইউ মাস্ট ফলো মাই প্ল্যান। তুমি অবশ্যই আমার পরিকল্পনা অনুসরণ করবে। দ্য ক্রোকোডাইল সেড, কুমিরটা বলল, রাইট, ঠিক আছে। টেল মি দ্য প্ল্যান দেন, তাহলে পরিকল্পনাটা বলো। দ্য মাঙ্কি জাম্পস অন দ্যাট বিগ রক ইন দ্য রিভার, সেড দ্য ওয়াইফ। বউটা বলল, মাঙ্কি ওই বড় পাথরের উপর লাফ দেয়। ইউ মাস্ট লাই স্টিল অন দ্য রক। তুমি অবশ্যই ওই পাথরের উপরে শুয়ে থাকবে। হোয়েন হি জাম্পস আপন ইউ থিঙ্কিং ইউ টু বি এ রক। যখন সে তোমাকে পাথর মনে করে তোমার উপর লাফ দেবে, ইউ ক্যান ক্যাচ হিম ইজিলি দেন। তখন তুমি তাকে সহজেই ধরতে পারবে। হোয়াট অ্যান আইডিয়া, কি একটা ধারণা। আই শ্যাল গেট হিম টুমোরো ফর শিওর। আমি নিশ্চিতভাবেই আগামীকাল তাকে পেয়ে যাব। সেড দ্য ক্রোকোডাইল উইথ জয়। কুমিরটা আনন্দে বলল। নেক্সট মর্নিং অ্যাজ ইউজুয়াল, পরের দিন সকালে যথারীতি, দ্য মাঙ্কি জাম্পড অনটু দ্য রক। মাঙ্কি পাথরের উপরে লাফ দিল। অ্যান্ড ল্যান্ডেড অন দ্য রিভার আইল্যান্ড, এবং নদীর দ্বীপে নেমে গেল। সিন দিস, এই দেখে, দ্য ক্রোকোডাইল সোয়াম টু দ্য রক। কুমিরটা পাথরের দিকে সাঁতরে গেল। হি লে স্টিল অন দ্য রক। সে পাথরের উপর শুয়ে থাকল। কিপিং হিজ হেড অ্যান্ড টেল ওয়েল আন্ডার ওয়াটার। তার মাথা এবং লেজটাকে জলের মধ্যে রেখে সে শুয়ে পড়ল। অনলি হিজ ব্যাক ওয়াজ অ্যাবাভ দ্য ওয়াটার। শুধুমাত্র তার পিঠটা জলের উপরে থাকলো। অ্যান্ড ইট লুকড লাইক এ পার্ট অফ দ্য রক। এবং এটাকে পাথরেরই একটা অংশ বলে মনে হচ্ছিল। আফটার হ্যাভিং এ গুড মিল, একটা ভালো আহারের পর, দ্য মাঙ্কি ডিসাইডেড টু রিটার্ন। মাঙ্কিটা সিদ্ধান্ত নিল ফিরে যাবে। হি লুকড অ্যাট দ্য রক। সে পাথরটার দিকে তাকালো। স্ট্রেঞ্জ, আশ্চর্য, দ্য রক হ্যাজ বিকাম সো লার্জ। পাথরটা এত বড় হয়ে গেছে। হি থট, সে ভাবল, ইট ওয়াজ নট সো বিগ হোয়েন আই কেম হিয়ার। আমি যখন এখানে এসেছিলাম তখন এটা এত বড় ছিল না। পসিবলি দ্যাট ক্রোকোডাইল ইজ প্লেয়িং এ ট্রিক এগেন। সম্ভবত কুমিরটা আবার কোনো কৌশল অবলম্বন করছে। হি ইজ লাইং দেয়ার। সে ওখানে শুয়ে আছে। প্রিটেন্ডিং টু বি এ রক। পাথরের ভঙ্গিমায়। দ্য মাঙ্কি মেড আপ হিজ মাইন্ড ভেরি কুইকলি। মাঙ্কি তার মনটাকে তাড়াতাড়ি তৈরি করে নিল। হি শাউটেড, সে চিৎকার করল, হ্যালো রক, মাই ডিয়ার ফ্রেন্ড। হ্যালো রক, আমার প্রিয় বন্ধু। ইউ লুক কোয়াইট বিগ টুডে। তোমাকে আজ বেশ বড় দেখাচ্ছে। অ্যান্ড ইউ ডিড নট ওয়েলকাম মি টুডে অ্যাজ ইউ অলওয়েজ ডু। এবং তুমি প্রতিদিনের মতো, অন্যান্য দিনের মতো আমাকে স্বাগত জানালে না। আর ইউ অ্যাংরি উইথ মি। তুমি কি আমার প্রতি রেগে আছো? হিয়ারিং হিম, তার কথা শুনে, দ্য ক্রোকোডাইল থট, কুমিরটা ভাবল, পারহ্যাপস দিস রক রিয়েলি টক্স টু দ্য মাঙ্কি।
সম্ভবত হয়তো পাথরটা বানরটার সঙ্গে কথা বলে। আই শুড স্পিক টু হিম, আমার তার সাথে কথা বলা উচিত। পসিং অ্যাজ দ্য রক, পাথরের ভঙ্গিমায়। আদারওয়াইজ হি মাইট সাসপেক্ট সামথিং, তা না হলে সে কিছু একটা সন্দেহ করতে পারে। সো হি সেড, সেই জন্য সে বলল, নো নো মাই ফ্রেন্ড, না না আমার বন্ধু, ইউ আর অলওয়েজ ওয়েলকাম, তোমাকে সর্বদাই স্বাগতম। ইফ ইউ আর নট অ্যাংরি, যদি তুমি রেগে না থাকো, হোয়াই আর ইউ লুকিং সো ডিফারেন্ট, তোমাকে অন্যরকম দেখাচ্ছে কেন? সেড দ্য মাংকি, মাংকি বলল। অ্যাট দিস, এই কথায়, দ্য ক্রোকোডাইল গট ইমপেশেন্ট, কুমিরটা ধৈর্য হারিয়ে ফেলল। হি রেইজড হিজ হেড অ্যাবাভ ওয়াটার, সে তার মাথা জলের উপরে তুলল। অ্যান্ড এবং সেড বলল, আই অ্যাম নট এ রক, আমি একটা পাথর নই। ইউ স্টুপিড, তুমি বোকা। আই অ্যাম এ ক্রোকোডাইল, আমি একটা কুমির। আই অ্যাম গোয়িং টু ইট ইউ আপ ভেরি সুন, আমি খুব শীঘ্রই তোমাকে খেতে চলেছি। দ্য মাংকি রিয়েলাইজড দ্যাট, মাংকি উপলব্ধি করল যে হি কুড নট রিটার্ন হোম লাইক অল আদার ডেজ, সে অন্যান্য দিনের মতো ফিরে যেতে পারবে না। সো হি মেড অ্যানাদার প্ল্যান, সেই জন্য সে একটা আলাদা পরিকল্পনা করল। হি সেড, সে বলল, মাই ফ্রেন্ড ক্রোকোডাইল, আমার বন্ধু কুমির, আই অ্যাম সো সরি, আমি খুবই দুঃখিত। হোয়াই ডিড ইউ ডু অল দিস টু ক্যাচ মি, তুমি আমাকে ধরার জন্য এত কিছু কেন করছো? জাস্ট ওপেন ইউর মাউথ ওয়াইড, শুধু তোমার মুখটা প্রশস্ত করো। আই উইল জাম্প স্ট্রেট ইনটু ইউর মাউথ, আমি সোজা লাফিয়ে তোমার মুখে যাব। দ্য মাংকি হ্যাড অবজার্ভড আর্লিয়ার দ্যাট, বানরটা আগেই পর্যবেক্ষণ করেছিল যে whenever the crocodile opened his mouth, যখন কুমির তার মুখ প্রশস্ত করে, his eyes would shut completely, তার চোখগুলো পুরোপুরি ঢেকে যায়। বাট দ্য ক্রোকোডাইল ডিড নট নো দিস, কিন্তু কুমিরটা এটা জানত না। হি ওয়াজ হ্যাপি অ্যাট দ্য মাংকিস সাজেশন, সে বানরের প্রস্তাবে খুশি হলো। হি রেইজড হিমসেলফ অন দ্য রক উইথ হিজ মাউথ ওয়াইড ওপেন, সে নিজেকে পাথরের উপর তুলে ধরল মুখটা প্রশস্ত করে। অ্যান্ড হিজ আইস ক্লোজড, এবং তার চোখ বন্ধ হয়ে গেল। দ্য ক্লেভার মাংকি লেফট অন দ্য ক্রোকোডাইলস হেড, চালাক বানরটা ক্রোকোডাইলের মাথার উপর ঝাঁপ দিল। অ্যান্ড দেন কুইকলি জাম্পড ব্যাক টু দ্য রিভার ব্যাঙ্ক, এবং তারপর দ্রুত লাফিয়ে ফিরে গেল নদীর পাড়ে। ফ্রম দ্য সেফটি অফ হিজ হোম আপ অন এ রিভার সাইড ট্রি, নদীর পাশে গাছে ঘরে নিরাপদে থেকে, দ্য মাংকি লাফড অ্যাট দ্য ক্রোকোডাইল, বানরটা ক্রোকোডাইলের প্রতি হাসল। অ্যান্ড সেড, এবং বলল, ইউ ফুলিশ ক্রোকোডাইল, তুমি বোকা কুমির। ইউ ক্যান নেভার ক্যাচ মি, তুমি কখনোই আমাকে ধরতে পারবে না। নো ডাউট ইউ আর বিগার দ্যান মি, সন্দেহ নেই যে তুমি আমার থেকে বড়। বাট ইউ আর এ বিগার ফুল টু, কিন্তু তুমি একটা বড় বোকাও। তাহলে বাংলা অর্থসহ রিডিং পড়াটা শেষ হলো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।